নমস্কার, আমার নাম প্রাণতোষ মণ্ডল। আমি ছোটোবেলা থেকে অভিনয় করি, তবে থিয়েটার জগতে আমি ছিলাম। এখন কিছুদিন হলো আমি চলচ্চিত্র জগতে কিছু করার চেষ্টা করছি। জানি না কতটা এগোতে পারবো, তবে আমি কাজটা করি মূলত থিয়েটার নিয়ে, এবং সেখানে নির্দেশনা এবং অভিনয় সবই করি। আচ্ছা, তুমি তো চালচিত্রতে অভিনয় করেছো, তো চালচিত্রর নাম তুমি কোথা থেকে জানতে পারলে? আমার সাথে একজন কাজ করতেন, আমি ব্যাংকে সাধারণত কাজ করেছি, এবং আমার কলিগ ছিলেন সজল বিশ্বাস। ওকে আমি প্রথমে দেখতে পাই একটা ছোট চিত্রে, সেখান থেকেই ওকে আমি যোগাযোগ করি। ও আমাকে সঙ্গে সঙ্গে বলে, তুমি আমার কাছে এসো, আমরা একসাথে আবার কাজ করব। ব্যাংকে যেমন ছিলাম এখানেও সেভাবেই একসাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের হবে, এসো। সে কারণেই এখানে আসা। চালচিত্রর কোনো ছবিতে কি তুমি অভিনয় করেছো? হ্যাঁ, আমি বর্তমানে এই কিছুদিন আগেই একটা দাগ বলে ছবি হয়ে গেল, সেটাতেই আমি অভিনয়ের সুযোগ পেয়েছিলাম, এবং সেখানেই আমি অভিনয় করেছি। তোমার চালচিত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার, সবাই মিলে আমাদের একসঙ্গে হইচই করতে করতে ক্লাস হয়, এবং সবাই সবাইকে ভালোবাসে, এবং ইউনিটি প্রচণ্ড এখানে, এবং শেখার সুযোগও খুব বেশি, যার জন্যে চালচিত্রকে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, চালচিত্র থেকে তুমি তো কোনো পেমেন্ট পাওনি, তাহলে তুমি কেন কাজ করলে? দেখুন, অর্থটাই সব কিছু নয়, এখানে ভালোবাসা এবং শেখার সুযোগ, যেটা দুটোই আছে। সেই জন্যে আমি এটাকেই প্রেফারেন্স দিয়েছি। চালচিত্রের সঙ্গে আমি যুক্ত আছি, এবং আগামী দিনেও যুক্ত থাকব আশা করি, যদি চলচ্চিত্র আমাকে সুযোগটা দেন। আর ভবিষ্যৎ সম্বন্ধে তুমি কি বলবে, মানে চালচিত্রর ভবিষ্যৎ? আমি যতদূর শুনেছি চালচিত্রর শুরু হয়েছে বছরখানেক আগে, সে তুলনায় কিন্তু চালচিত্র অনেক এগিয়ে গেছে আমার মনে হয়। অন্তত আমার এই চরিত্রে অভিনয় করতে গিয়ে যে এদের যে খুঁতখুঁতানি যেটা আছে, যে কতটা পারফেক্ট আমি করতে পারবো, সেই পারফেকশনটা আনতে গিয়ে যে পরিশ্রম এরা করে, সেটা কিন্তু খুব শিক্ষণীয় বিষয়। এবং এটাকে আমার চরিত্রে, আমার নিজের আঙ্গিকে আমি তুলে ধরতে চাইছি, যাতে আমিও কিছু শিখতে পারি এবং এগিয়ে যেতে পারি, এবং এদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আশা করব উত্তরোত্তর এদের শ্রীবৃদ্ধি হবে এবং অনেক দূর পৌঁছবে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ চালচিত্রকে, এবং আমাদের পিছনে ক্যামেরার পিছনে যিনি আছেন মল্লিকা ম্যাম, তাকেও ধন্যবাদ। নমস্কার।